যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক, তাহলে সেটি নিজে করুন। আপনি কি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান? তাহলে কোনোদিনও কারোর বেশি ভক্ত ফ্যান হতে যাবেন না। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়। স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি। স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারেই মাত্র সঠিক হতে হবে। দরকার ছাড়া যে পাশে থাকে সর্বদা, সে হচ্ছে আপনজন। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনোই জেতার আশা রাখবেন না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনা দ্বারা না খুললেই কি চলবে? জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো? অহংকারী হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তি।